अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আমার সমরের? রোশনির কি হয়েছে বল না। ক্ষমা করবেন, আমরা রোশনির স্বামীকে বাঁচাতে পারিনি। মা, আর আমার বোন রশনি ও আর ওর হবু সন্তান কেমন আছে? এই সময় তো ওদের দুজনের অবস্থা খুব ক্রিটিক্যাল। আমরা সম্পূর্ণরূপে চেষ্টা করছি ওদের বাঁচানোর, কিন্তু আমরা জানি না যে মা আর সন্তানের মধ্যে কে বাঁচবে কে বাঁচবে না। না না ডক্টর, দুজনের কারো যেন কিছু না হয়। দুজনকেই বাঁচাতে হবে আপনাকে। দুজনের যেন কিছু না হয়, বুঝতে পারছেন? লোকে বলে ডক্টর ভগবানের আর এক রূপ, বলে না আমার বোন আর ওর হবু সন্তানকে বাঁচান। রশনি আর ছোট রশনির যেন কিচ্ছু না হয়, নইলে আমি ওকে কি উত্তর দেব? ওর স্বামী যে আর নেই ডক্টর, এই সন্তান ওর বেঁচে থাকার জন্য, ওর খুশির জন্য শেষ অবলম্বন। ডক্টর, আমি হাত জোর করছি, আপনার পায়ে পড়ছি। আপনি ভরসা রাখুন, আমরা চেষ্টা করছি তো। আচ্ছা, আপনি এইসব আমার ওদেরকে পাঠানোর জন্য হয়েছে। হয়তো আমাকে ক্ষমা করে দিও শিবসেবা। ভগবানের কাছে প্রার্থনা করো যেন দুজনের কারো কিছু না হয়, নইলে আজকে একটা মৃত্যু নয়, তোমার আর আমার এই সম্পর্ক চিরকালের জন্য শেষ করে দেব আমি। কি করে দিলাম আমি আমার সমর? ভগবান, এই হাত দিয়ে কতবার তোমার সামনে প্রদীপ জ্বালিয়েছি, এই হাত দিয়ে কত মানুষের উপকার করেছি, তার পুণ্য তুমি আমার বোন আর ওর হবু সন্তানের জীবনে দাও ঠাকুর। তুমি চাইলে আমার শরীর থেকে শেষ রক্তবিন্দু নিয়ে নাও, কিন্তু রশনি আর তার হবু সন্তানের জীবনটা ফিরিয়ে দাও তুমি। বাঁচাও ওদের দুজনকে। খুশি হয়েছিস তো তুই? মরে গেছে সমর, যা গিয়ে সেলিব্রেট কর, পটকা ফাটা, ফুলঝুরি জ্বালা, যা না।
তুই ঠিক আছিস তো? অনেক শুভেচ্ছা তোমায় দাদা। তুমি মামা হয়েছো, এই বাচ্চাটার খেয়াল সেভাবেই রেখো যেভাবে ছোটবেলায় আমার রাখতে। রোশনি, রোশনি, আই এম সরি, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, মায়ের পেটেই মারা গেছে। আমরা আপনার বোনকে বাঁচিয়েছি, তবে ও এখনো শারীরিক আর মানসিকভাবে খুব দুর্বল। আমি সাজেস্ট করব যে ও যেন জানতেই না পারে যে ওর বাচ্চাটা মারা গেছে। তোর এই খবর শুনে আমি আজ সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমি মামা হতে চলেছি। দাদা, দাদা, সৌরভবাবু চলে গেছে না? আমি অনেক চেষ্টা করেছিলাম, তোমাকে ফোন করছিলাম আর চিৎকার করছিলাম, দাদা সাহায্য করো। তুমি এলে না, কেন এলে না দাদা? তুমি কেন এলে না? ক্ষমা করে দে রোশনি, যখন দাদাকে তোর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি তোর কাছে পৌঁছতে পারিনি। ক্ষমা করে দে আমাকে। আমার বাচ্চা, আমার বাচ্চা। রোশনি, 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 ঠিক আছে, শুয়ে থাক। তোর শরীরে খুব আঘাত লেগেছিল, তাই অপারেশন করতে হয়েছে। ছোট রোশনি, ঠিক আছে, খুব খুব সুন্দর হয়েছে, আমার রোশনির মতো। আমি আমার বাচ্চাটাকে একবার দেখতে চাই দাদা, বাস একবার দেখতে চাই দাদা। তারপর তুমি যা বলবে আমি তাই করব। রোশনি, রোশনি, দেখা হবে। আমি ছোট রোশনির সাথে তোর দেখা করিয়ে দেব, কিন্তু এখন নয়, কারণ তোর অপারেশন হয়েছে রোশনি। আর ডক্টর বলেছে তোকে এই সময় বিশ্রাম নিতে হবে, তাই তুই বিশ্রাম নে। ছোট রোশনির দেখভাল আমি করছি, ও ঠিক আছে। তুই আমার রোশনি, তাই না? তোর দাদার কথা শুনবি না? আমি আমার বাচ্চাটাকে দেখতে চাই। তুমি মিথ্যে বলছো না? তুমি মিথ্যে বলছো না দাদা? আমি আমার বাচ্চাটাকে হারিয়ে ফেলেছি না? আমার বাচ্চা কোথায় দাদা? আমার বাচ্চা, আমার বাচ্চা দাদা। রোশনি, আমার বাচ্চা, রোশনি, ডক্টর, সিস্টার,
ডক্টর দেখুন না, আপনি ডক্টর বাইরে দেখুন যান, না। আমরা দেখছি। প্লিজ আপনি বাইরে দেখুন যান। না কি করছো। আরে ওয়ার্ড বয়, নার্স ইনজেকশন রেডি করো ফাস্ট। ওষুধগুলো কোথায় গেল? এবার আমি ডক্টরকে কি বলবো? যাও ইনজেকশন নিয়ে এসো। ডক্টর, মেডিসিনের স্টক শেষ হয়ে গেছে। সব ওষুধ আর ইনজেকশন শহর থেকে আনতে হবে। কি বলছো কি তুমি? ডক্টর, ওষুধের নাম আমায় বলুন, আমি নিয়ে আসছি। আপনি এক্ষুনি এই ওষুধটা নিয়ে আসুন, এটা এক্ষুনি ওর জন্য দরকার। যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে আমরা ওকে বাঁচাতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি যান। বেচারি রোশনি, স্বামীটাও গেল, সন্তানও গেল। তোরও তো উচিত ছিল ওদের সাথে মরে যাওয়া। এখানে তো এক মুহূর্ত তুই শান্তি পেলি না, অন্তত উপরে গিয়ে তো শান্তি পেতিস। চলে যা রে মা, চলে যা। সমর বাবু, সমর তোর জন্য অপেক্ষা করে আছে। ও তোর সাথেই এই পৃথিবী ছেড়ে যাবে রে মা। সমর বাবু, আমি আসছি। হ্যাঁ যা, তোর অপেক্ষা করছে তো। যা যা যা। শিবা, একবার তো ফোনটা তোলো। কি হয়েছে কি বুঝতে পারছো না? আমি তোমার সাথে কথা বলতে চাইছি না। শিবা, রোশনি আইসিইউতে নেই। একজন নার্স বলল যে ও রোশনিকে আটকানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ও বেরিয়ে গেছে এটা বলে যে ও নিজের স্বামীর অন্তিম যাত্রায় যেতে চাইছে। শিবা, শিবা, আমার ভীষণ ভয় লাগছে। ওর মানসিক অবস্থা ভালো নয়। ও যদি কিছু একটা করে ফেলে। আমি ওখানে পৌঁছচ্ছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছো।
রশনি হলো অপয়া। ছোটবেলায় নিজের মাকে শেষ করে দিয়েছিল, আর আজ নিজের স্বামী আর সন্তান দুজনকেই খেয়েছে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকেও নিজের স্বামীর চিতার সঙ্গে জ্বালিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, জ্বালিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, জ্বালিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, জ্বালিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, জ্বালিয়ে দেওয়া উচিত। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না, ওকে ছেড়ে দিন। ও আমার মেয়ের মতো, ওকে কিছু করবে না, ছেড়ে দিন ওকে। আজ আমরা কারো কথা শুনবো না। নিয়ে চলো রোশনিকে। ও যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। চলো। এই খবরদার! ছাড়ো ওকে, ছাড়ো ওকে। খবরদার, যদি ওর গায়ে কেউ হাত লাগাও, আমার থেকে খারাপ কেউ হবে না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্বামী বাচ্চা দুজনকে খেয়েছে ও। ও যদি নিজের শাস্তি না পায় তাহলে পুরো গ্রামকে ভোগ করতে হবে শাস্তি। এই ছাড়ো, ছাড়ো আমাকে বলছি। তোমরা বলার কে? কে বাঁচবে, কে মরবে? ছাড়ো। আমি প্রস্তুত আছি। আমি আমার বাচ্চা আর স্বামীর কাছে যেতে চাই। কেউ আটকাবে না আমাকে। আমি মরতে চাই, আমায় চিতায় উঠতে দাও। শুনলে? ও নিজেও জানে যে ও কত বড় অপরাধ করেছে, তার শাস্তি ও নিজেই চায়। আজ ওকে প্রাণ ত্যাগ করতেই হবে, তবেই ও পাপের শাস্তি পাবে। চলো। রোশনি, দাঁড়া, এরকম করিস না। রোশনি, নিজের দাদার ব্যাপারে ভাব। রোশনি, তোকে দাদার দিব্যি। ছাড়ুন আমাকে, আমি বলছি তো ছাড়ুন। ছাড়ুন, ও মরতে চায় না, শুনতে পাওনি? ছাড়ো ওকে, আমি বলছি আমাকে ছাড়ুন। দাদা, কি হচ্ছেটা কি এখানে? এই, এটা আমাদের গ্রামের ব্যাপার, তুই কে এর মধ্যে কথা বলার? হ্যাঁ, মনে হচ্ছে এভাবে কথা শুনবে না। তুমি এই গ্রামের নও, আর তুমি এখানকার নিয়ম কানুন জানো না। ভালো হবে যে তুমি যেখান থেকে এসেছো সেখানেই চুপচাপ ফিরে যাও। যা যাবর আমি থামতে শিখিনি আমি।
যদি অত্যাচার হতে দেখে আমি এক পায়ে গই না, তাহলে কারোর কথা শুনি না। এই ছেলে, তুই চলে যা এখান থেকে। মেয়ের বাড়ির লোক এখানেই দাঁড়িয়ে আছে, তোর উপদেশের কোনো প্রয়োজন নেই আমাদের। এই মেয়েটার সাথে তোর সম্পর্ক কি? আমি ওর মা হই। মা? তোর চোখে যে জল রয়েছে না, সেটা মিথ্যে। আরে মমতার মিষ্টত্ব নেই এর মধ্যে। তোর চোখের সামনে তোর মেয়েকে পুড়িয়ে মারা হচ্ছে, তোর বুক কেঁপে উঠলো না নাকি? আসলে আরে একটা বাইরের ছেলে এসে আমাকে অপমান করে যাচ্ছে, আর আপনারা কিচ্ছু বলবেন না ওকে? কোনো পুরুষ নেই নাকি এখানে? আরে গ্রামবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মেরে বার করো এটাকে এখান থেকে।